ওই জগন্নাথ। তো জগন্নাথ প্রিয়াকে শেষ পর্যন্ত জগন্নাথ তার কাছে নিয়েই আসলো। কত বাধা বিপত্তি, কত কিছু পার হয়ে জগন্নাথ প্রিয়া আজকে জগন্নাথের দুয়ারে এসে দাঁড়িয়েছে। সেটা আমি আসলে যে এটা ফিল করে সেই বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না কতটা বাধা, কত কিছু অতিক্রম করে আজকে এখানে এসেছে। বিশ্বাস করবে না যে ট্রেনটাতে আসবো, সেই ট্রেনটাও 4 থেকে 5 ঘন্টা লেট ছিল। মানে কতটা যে ধৈর্যের পরীক্ষা নিয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। ওই যে কথায় আছে না যে কাউকে ভালোবাসলে তাহলে কষ্ট পেতে হয়, আর কষ্ট পাওয়ার পরেই কিন্তু সেই ভালোবাসার যে সুফল বা মিষ্টতা সেটা কিন্তু পাওয়া যায়। তাই ভালোবাসা পেতে হলে অবশ্যই কষ্টটা করতে হয়। আর এই যে মেয়েটাকে দেখছেন, ওর বাড়ি হচ্ছে নবদ্বীপে। আমার সাথে দেখা করার জন্য আমাকে সেই নবদ্বীপ পর্যন্ত পুরীর ট্রেনে উঠিয়ে দিতে সে এসেছে। আর যাওয়ার সময় সে কি কান্না, সেটা আসলে এতটা ভালোবাসে মানুষ আমাকে, আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না। বাংলাদেশে অনেকের সাথে দেখা হয়েছে, তারাও আমি দেখেছি যে প্রচণ্ড ভালোবাসা পেয়েছি তাদের থেকে, কিন্তু এখানে আসার পরে মানে ভারতবর্ষের সবার কাছ থেকে যে ভালোবাসা পেলাম তার জন্য আমি সকলের কাছে আসলে অনেক অনেক কৃতজ্ঞ। তারপরে আমরা এখানে হাওড়া থেকে মানে বসে আছি, ট্রেন আর আসে না। তারপরে কোনো রকম ট্রেন আসলো, রাত প্রায় 3টা বাজে। তারপরে সেই ট্রেন আমরা উঠলাম, মানে প্রায় 12টা ট্রেন 3টায় আসলো, মানে 12টা ট্রেন 3টায় আসে। তারপরে সেই ট্রেনে আমরা উঠেই যে যাচ্ছি, আমার মানে সেই অপেক্ষার প্রহর যেন আর শেষ হচ্ছে না। মনে হচ্ছে কখন আমি গিয়ে পুরীতে পৌঁছাবো আর কখন আমি আমার জগন্নাথ দেবকে দর্শন করব। তারপরে মাথার ভিতরে টেনশন ঘুরছে যে কিভাবে যাব, তারপরে ওখানে গিয়ে তো থাকার একটা ব্যবস্থা করতে হবে, এসব। তারপরে যাই হোক, মামি, মানে আমি যাকে মামি বলি ঢাকায়, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, তো মামি একটা ব্যবস্থা করে দিয়েছে। এটা আমার জন্য একটা মানে অনেক বড় একটা ব্যাপার ছিল যে পুরীতে এসে একদম সরাসরি থাকার একটা জায়গা পেয়ে গিয়েছি, মানে একটা মন্দিরে। তো এই জন্য সেখানেই যাচ্ছি, সেখানেই থাকবো আমরা। আর তারপরে হচ্ছে আমরা এখানে যে কী যেন বলে ওইটাকে, দাঁড়ান আমি বলছি, যে পুরীর আগের যে ট্রেন ভুবনেশ্বর, আমরা ওই স্টেশন পর্যন্ত ট্রেন পেয়েছিলাম। তো ওখানে নামার পরে আমাদেরকে আবার পুরীর আলাদা একটা ট্রেন ধরে তারপরে কিন্তু যেতে হবে পুরীতে। আর আমি পুরী মন্দিরে যাওয়ার পরে কিছু জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আপনাদের বলি। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এখানে যে মানে মন্দিরের যে গেট আছে, সেই গেট দিয়ে আপনি যখন ঢুকবেন, প্রত্যেকটা পাথর, প্রত্যেকটা জায়গা আপনি যখন স্পর্শ করবেন, তখন যে ফিলিংস, সেটা আসলে না স্পর্শ করলে বুঝতে পারবেন না। আর মন্দিরের ভিতরে প্রবেশের পরে আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন। নির্দিষ্ট কোনো পান্ডাকে অবশ্যই ঠিক করে নেবেন। আমি একজনকে ঠিক করেছি এবং তিনি হচ্ছেন আমার মানে পূর্ব পরিচিত এক দিদির। তো তার মাধ্যমেই হচ্ছে আমরা পুরো পূজা দেব। কালকে হচ্ছে আমরা রাজভোগ দেব জগন্নাথের অনেক বড় করে। তো অনেকেই হচ্ছে এখানে অংশগ্রহণ করেছেন, তাদের সকলের নাম এবং গোত্র সেখানে দেওয়া হবে। আর এই হচ্ছে মন্দির। আমরা মানে বাসায় আসার পর ফ্রেশ হয়ে মন্দির থেকে তারপরে চলে গেলাম পুরীতে। আমি তো দূর থেকে মানে গাড়ির ভিতর থেকে দেখছি আর ভাবছি কখন আমি ওইখানে গিয়ে পৌঁছাবো, কিন্তু জানেন পৌঁছানোটা এত সহজ ছিল না। কারণ আমরা আজকে পান্ডা নিয়েছিলাম না, যার কারণে আমাদেরকে লাইনে জেনারেলভাবে যেতে হয়েছিল। আর জেনারেলভাবে যেতে হলে আপনাকে এমন লাইন, মানে প্রায় 1 কিলোমিটার আগে থেকে আপনাকে ঘুরে 3-4টা ঘরের ভিতর দিয়ে অনেক প্রসেসিংয়ের মধ্যে দিয়ে আসতে হবে। আর সাথে যদি চামড়ার কোনো কিছু থাকে সেগুলো নিয়ে ভিতরে ঢুকতে পারবেন না। প্লাস হচ্ছে আপনার যে জুতা থাকবে ওটা নিয়ে ঢোকা যাবে না। এই বাইরে এরিয়াতে থাকতে পারবেন, ফোন টোন নিয়ে এখানে ছবি ভিডিও সব কিছু করা যাবে, ভিতরে করা যায় না। তো যাই হোক, আমি দেখি কালকে চেষ্টা করব ভিতরে কিছু জিনিস তুলে ধরার জন্য। আনন্দবাজারে প্রসাদ পেয়েছি আজকে। মানে প্রভু হচ্ছে, ও মনে করেছে যে এত কয়টা প্রসাদ দিয়ে পেট ভরবে না। ও যখনই এরকম সন্দেহ করেছে প্রসাদ নিয়ে, তখনই ও যখন প্লেটে খেতে বসেছে, জাস্ট 2 গাল প্রসাদ গালে দিয়েছে, সাথে সাথে ওর পেট এমনভাবে বলে ভরে গিয়েছে আর খেতেই পারছে না। আর আমি আজকে এত প্রসাদ খেয়েছি বিশ্বাস করবেন না। আর সেই পান্ডার সাথে দেখা হয়েছিল, মানে আমাদের যে পূজাতে সব কিছু করে দিবে, তো উনিও এত ভালো মানুষ, আমাকে সে 1 পাতিল রসমালাই, মানে ক্ষীরের রসমালাই, সেটা উপহার দিয়েছে। তো সেটা পেয়েছি, প্লাস ওখানে আরও ভক্ত ছিল তাদেরকে দিয়ে দিয়েছি, কারণ প্রসাদটা নষ্ট করা যাবে না। আর আমরা দুজন এটা খেয়েও শেষ করতে পারবো না, এত প্রসাদ ছিল। আর এই যে ভিড় তো দেখতে পাচ্ছেন, এইভাবে লাইন দিয়ে অনেকটা দূর থেকে, মানে আপনারা কিন্তু কেউ আবার এই জায়গায় এসে দাঁড়িয়ে থাকবে না, তাহলে সারাদিন দাঁড়িয়ে থাকা লাগবে। এই গ্রিলের বাইরে লাইন দেয় আরেকটু দূরে, সেখান থেকে তারপর আসতে পারে। ওই যে ছাদের উপরে যে জায়গাটা দেখছেন, ওটাই হচ্ছে আনন্দ
আনন্দবাজার, ওই যে মানুষজন দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতেই হচ্ছে প্রসাদ বিক্রি হয়। এবং আপনারা 100 টাকার প্রসাদ কিনলেই কিন্তু দুইজনে বা একজনে একদম ফুলপেট খেতে পারবেন, দুইজনে খাওয়া যায়, মানে এত প্রসাদ দেয়, এত রকম আইটেম। আগে বাজারটা ভালো করে ঘুরবেন, দেখবেন যে কারা কত বেশি আইটেম দিচ্ছে, তারপরে নেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের চলে আসার সময় হয়ে গেল, সব কিছু জগন্নাথকে দর্শন করলাম ভিতরে। সেগুলো তো আসলে বলে বোঝাতে পারবো না কীরকম লেগেছিল। তো আর একটা জিনিস দেখায় যে জগন্নাথ মন্দিরের এরিয়ার বাইরের যে মন্দির সেখানকার পতাকা সেটা কিন্তু দেখেন ডান সাইডে উঠছে, আর জগন্নাথ মন্দিরের এরিয়ার ভিতরে যত পতাকা আছে প্লাস মেন মন্দিরের যে পতাকা আছে সেই পতাকা কিন্তু বাম সাইডে উঠছে, এবং সবসময় কিন্তু এই বাম সাইডেই ওড়ে। তো এই জিনিসটা হচ্ছে আমি শুনেছিলাম, কিন্তু এটা যে এখানে প্রমাণ আছে সেটা আমি নিজের চোখে দেখলাম। তারপরে ওখানে যে প্রসাদের আর একটা বাজার আছে সেখানে আমরা গেলাম, যেখানে জগন্নাথের প্রিয় যেসব মিষ্টি আছে, খাজা আছে, সেসব বিক্রি হয়। তো সেখানে গিয়ে তারপরে আমরা ওইগুলো দর্শন করছিলাম, প্লাস ওখান থেকে নিয়ে খেলামও। তো খাজাগুলো খুবই টেস্টি। আমি আসলে বাংলাদেশে যেগুলো খেয়েছি মানে পুরী থেকে নিয়ে যাই, ওটা থেকে এখানে ইনস্ট্যান্ট খাওয়া মানে গরম গরম, এটার ভিতরে টেস্ট অনেকটাই পার্থক্য আছে। তো যাই হোক, আজকের দিনের মতো আমার পুরী জগন্নাথের সাথে দিনটা শেষ হয়ে গেল। কালকে খুব ভোরে আবার জগন্নাথের সাথে দেখা হবে এবং তার দর্শন হবে। আর অবশ্যই আমাদের জন্য কৃপা আশীর্বাদ করবেন যাতে আমরা পুরী ধাম সকল ধাম দর্শন করে ঠিকভাবে আবার দেশে ফিরে আসতে পারি। আপনারাও সকলে ভালো থাকুন, আমি প্রার্থনা করি জগন্নাথের কাছে। জয় জগন্নাথ, জয় সুভদ্রা বলদেব মহারানী কি জয়। হরে কৃষ্ণ।